নমস্কার সকলকে। আজকে আমরা ডায়ালাইসিস ইউনিটে যে আরও প্ল্যান্ট থাকে তার ব্যাপারে আমরা জানব। তো প্রথমে আমরা আরও প্ল্যান্টের যে জল সেটা কী কাজে ব্যবহার লাগে আমরা সেটা সবাই জানি, যে ডায়ালাইজার তৈরি করতে আমাদের আরও প্ল্যান্টের জল লাগে। তাহলে ডায়ালাইজার তৈরি করতে আরও প্ল্যান্টের জল লাগে। এই জলের রেশিও কী থাকে? এখানে পার্ট এ থাকে 1, পার্ট বি থাকে 1.83 আর আরও ওয়াটার থাকে 34 ইউনিট। কোনো মেশিনে যে ডায়ালাইজার সেট করা থাকে সেটি উদাহরণস্বরূপ যদি 500 ml পার মিনিট ধরি, তো একটা পুরো 4 ঘন্টা চলাকালীন আমাদের টোটাল মিনিট কত হয়? 240 মিনিট। এই মিনিটে আমাদের টোটাল জল লাগে কত? 120 লিটার। ওকে, যেটা সমান 120,000 ml। ঠিক আছে, তো আমরা এটা প্রথম পেলাম কোথা থেকে? এটা জেনারেলি এটা একটা 4 আওয়ার ডায়ালাইসিস। তো এই কথা বাদ যাও, যারা ডায়ালাইসিস টোটাল কত না জানে না যে লাগে কী করে, তাদের জন্য এটা ছিল। এবং এটাকে যদি আমি রেশিও ভাগ করি তাহলে আমি কতটা পরিমাণে আরও ওয়াটার লাগে সেটা আমি পেয়ে যাব। তো এইসব বলার আগে যেটা শুরু করা যাক, যে আমাদের আরও প্ল্যান্ট। তো আরও প্ল্যান্ট বেসিক্যালি এমন একটা সিস্টেম যেখানে আমাদের কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে যে জল আসে সেখান থেকে সমস্ত টক্সিনস, ইলেকট্রোলাইট, ব্যাকটেরিয়া এগুলো রিমুভ করে যে পিওর H2O তৈরি করার প্রসেসটা হলো আরও প্ল্যান্টের মেন কাজ। এবং এই প্রসেসের মধ্যে কীভাবে আপনি নির্বাচিত করবেন যে এটা আরও প্ল্যান্টের জল ঠিকঠাক তৈরি হয়েছে নাকি, এটা প্রথমত দুভাগে চেক করা যায়। একটা হলো TDS লেভেল দিয়ে। TDS কথার অর্থ টোটাল ডিজলভিং সলিডস, মানে একটা জলের নির্দিষ্ট পরিমাণ আয়তনের মধ্যে কত পরিমাণে সলিড আছে। আর একটা আছে আমাদের ব্যাকটেরিয়া এবং এন্ডোটক্সিন লেভেল আরও প্ল্যান্টে চেক করতে হয়। তো ব্যাকটেরিয়া লেভেল হলো কি 100 CFU পার ml, আর এন্ডোটক্সিন লেভেল হলো 0.25 EU পার ml। আর TDS জেনারেলি 5 লেস দ্যান 5 ইন্ডিকেট করা হয় TDSের লেভেল, কিন্তু কিছু কিছু জায়গায় লেস দ্যান 15ও ইন্ডিকেট করা আছে। তো প্রথমে যে আমরা আরও প্ল্যান্ট আরও ওয়াটার আছে সেটাকে আমরা 3 ভাগে ভাগ করে নিই। একটা প্রি ট্রিটমেন্ট অর্থাৎ আরও যে মেমব্রেন থাকে তার আগের জিনিস, তারপর হলো ট্রিটমেন্টের যে পজিশান থাকে মানে রিভার্স অসমোসিস ইউনিট থাকে সেটা, তারপর হলো পোস্ট ট্রিটমেন্ট সিস্টেম। প্রি ট্রিটমেন্টের মধ্যে কী কী থাকে? প্রথমে কেএমসি থেকে যে জলটা আসে সেটা এক জায়গায় স্টোরেজ করা হয়। সেই জল প্রথম যে পার্টে আসে সেটা কি হলো? সেটা টেম্পারেচার ব্লেন্ডিং ভালভ, একটা যন্ত্র যার মধ্যে টেম্পারেচারকে মেনটেন করা হয় জেনারেলি 77 ডিগ্রি ফারেনহাইটে। তো এরপরে কারণ এটা 77 ডিগ্রি মেনটেন করা হয়, তার কারণ এই টেম্পারেচারটা আদর্শ আমাদের রিভার্স অসমোসিস মেমব্রেনের জন্য। ওকে, তো এরপরে জলটি একটি পাস হয় ব্যাকফ্লো প্রিভেনশন ডিভাইসের মধ্য দিয়ে। এটার কাজ কি? এটার কাজ হলো জলকে একদিকেই যেতে দেওয়া, ওপর দিকে যেতে গেলে জলকে বাধা দেওয়া। তারপরে চলে যায় আমাদের জল ফিল্টারগুলোর মধ্যে দিয়ে। তো এখান পর্যন্ত সবার এই 3টে ধাপ সবার ক্লিয়ার? তাহলে আমরা দেখি যে প্রি ট্রিটমেন্টের মধ্যে প্রথম যেটা আছে একটা হলো স্টোরেজ ট্যাঙ্ক, তারপরে কি আছে টেম্পারেচার ব্লেন্ডিং ভালভ যেটা 77 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার মেনটেন করে। তারপরে কি আছে ব্যাকফ্লো প্রিভেনশন ডিভাইস, যেটা কি করে জলকে পিছনে যেতে বাধা দেয়। এবার এইদিকে জলটি এগিয়ে যাচ্ছে, এরপরে
একটা মোটরের মধ্যে জলটি প্রবেশ করে, যেটাকে বলা হয় বুস্টার পাম্প। এই বুস্টার পাম্পটা কী করে? বুস্টার পাম্পটা নেক্সট পরবর্তী ক্ষেত্রে জল কিছু কিছু ফিল্টারের মধ্যে দিয়ে পাস হবে, যেই ফিল্টারগুলোতে পর্যাপ্ত পরিমাণে ওয়াটার প্রেসার মেনটেন করার কাজ হলো এই বুস্টার পাম্পের। তাহলে আমাদের 3 নম্বর 4 নম্বর পজিশানে কী হলো? বুস্টার পাম্প। বুস্টার পাম্পের পরে জল গেল আমাদের প্রথম ফিল্টার, যেটার নাম হলো সেডিমেন্ট ফিল্টার। ওকে, এটা খুব ইম্পর্ট্যান্ট, ACDIMENT, সেডিমেন্ট ফিল্টার। সেডিমেন্ট ফিল্টারে যদি তোমাদের ছবি চাও তাহলে আমি একটা দেখাচ্ছি। এই ফিল্টারটা হলো একটা জেনারেলি সেডিমেন্ট ফিল্টার, যেটাকে মাল্টিমিডিয়া ফিল্টার বলে অথবা ডেপথ বেড ফিল্টার বলে। এর মধ্যে বেসিক্যালি কী থাকে? এর মধ্যে ডিফারেন্ট সাইজের পার্টিকেল থাকে, যেই পার্টিকেলগুলো ওপরে এগুলো সবচেয়ে বড়, তারপরে মাঝারি, তারপরে আস্তে আস্তে ছোটো হয়ে যায়। জল প্রথমে আসে এই ফিল্টারের মাধ্যমে, প্রথমে জলগুলো আস্তে আস্তে বড় কণিকার মধ্যে দিয়ে যায়, তারপরে মাঝারি কণিকা, তারপরে ছোটো কণিকা, এবং লাস্টে সেটি পাম্প করে তুলে নেওয়া হয় নেক্সট ফিল্টারে যাওয়ার জন্য। এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের আমাদের যে কম্পাউন্ডগুলো থাকে, যেমন পাথর বা বালি, এইসব ইউজ করা হয়। তো এটা প্রথম ফিল্টার হলো সেডিমেন্ট ফিল্টার। এটা জেনারেলি 10 মাইক্রন পর্যন্ত মলিকিউলসগুলোকে আটকে দেয়, তার থেকে ছোটোগুলোকে আটকাতে পারে না, এবং এটাকে পাস করে নেক্সট ফিল্টারে চলে যায়। তাহলে সেডিমেন্ট ফিল্টার হয়ে গেল। তারপরে আছে আমাদের ওয়াটার সফটনার। তাহলে এইদিকে আমরা লিখে নিই, বুস্টার পাম্পের পর আছে যে সেডিমেন্ট ফিল্টার, সেডিমেন্ট ফিল্টারের পর সফটনার। সফটনার কী জিনিস? সফটনার অর্থাৎ আমরা কথাতেই বুঝতে পারছি যে জলকে যে সফট করে, অর্থাৎ জলের মধ্যে যে পদার্থগুলো হার্ডনেস বাড়িয়ে দেয় সেগুলোকে এলিমিনেট করা। তার মধ্যে আছে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম, এই দুটো জিনিস। তো ওয়াটার সফটনার এই দুটো জিনিসকে জল থেকে রিমুভ করে দেয়। এই রিমুভ করার জন্য কি ইউজ করে? রিমুভ করার জন্য এ সোডিয়াম আয়ন ইউজ করে। তোমাদের এই ছবিটিতে একটা ওয়াটার সফটনারের ফটো দেওয়া আছে। যেমন ওয়াটার কি করে? ওয়াটার সেমভাবে পাস করে এই ফিল্টারের মধ্যে দিয়ে। এখানে অনেক সোডিয়াম বেড আছে, সোডিয়াম আয়নের, সেগুলি কি করে? সোডিয়াম ক্যালসিয়ামকে ট্র্যাপ করে নেয়, নিয়ে ক্যালসিয়াম ভিতরে চলে যাচ্ছে, ক্যালসিয়াম ক্লোরাইড হয়ে যাচ্ছে এবং সোডিয়াম ক্লোরাইড বেরিয়ে আসছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ ক্যালসিয়াম ক্লোরাইড। প্রথমে গোটাটাই সোডিয়াম বেড ছিল, ওয়াটার আছে যে রেজিন বেড আছে তার মধ্যে গোটাটাই সোডিয়াম, যেখানে জলের মধ্যে থাকা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামগুলি ট্র্যাপ হয়ে যাচ্ছে, এবং সেটা ট্র্যাপ হওয়ার পরিবর্তে সোডিয়াম আয়নগুলো আবার বেরিয়ে আমাদের জলের মধ্যে চলে আসছে। তো সোডিয়াম যখন জল এটা হয়ে যায়, তখন একটা নির্দিষ্ট টাইম পরে পুরোটাই তো ক্যালসিয়াম আয়নে ভরে যাবে। তখন কী হবে? তখন তো জিনিসটা আর কাজ করবে না। সেই জন্যই নির্দিষ্ট টাইম ছাড়া ছাড়া ওয়াটার সফটনারকে আমরা রিজেনারেট করতে হয়। রিজেনারেট কথার অর্থ পুনরায় সঞ্চালনের জন্য যে পদ্ধতি, সেটাকে করতে হয়। তো সেটা করার জন্য আমরা কী করি? একটা লবণ জল তৈরি করি। সেই লবণ জলটি এই ট্যাঙ্কের মধ্যে দিয়ে যদি আমরা ব্যাকফ্লোভাবে পাস করাই, অর্থাৎ যে দিক দিয়ে জল আসছিল এবং ফিল্টার হয়ে বেরিয়ে যাচ্ছিলো তার অপোজিট ডিরেকশান দিয়ে, তো এখানে যে সোডিয়াম বেডগুলো আছে এগুলো পুনরায় ক্যালসিয়ামগুলোকে আবার ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে সোডিয়াম আয়নগুলো অ্যাবজর্ব করে নেবে ওর জায়গা পুনরায়, এবং সেই ক্যালসিয়ামগুলো ব্যাকওয়াশের মাধ্যমে আমাদের ড্রেনেজ লাইন দিয়ে বেরিয়ে চলে যাবে। ওকে, এটা হলো প্রাইমারি মেকানিজম। তাহলে আমাদের সফটনারের কাজ বোঝা গেল। সফটনারের সঙ্গে একটা যে সল্ট ওয়াটার ট্যাঙ্ক থাকে তাকে বলে বেরিন ট্যাঙ্ক। এবার জল চলে যায় আমাদের কার্বন ফিল্টার। কার্বন ফিল্টারের কাজ হলো জলের মধ্যে থাকা ক্লোরিন এবং ক্লোরামাইন, এই দুটো জিনিস রিমুভ করা। এই দুটো জিনিস খুবই ক্ষতিকারক, যেগুলো আমাদের লোহিত রক্তকণিকাকে ভাঙতে এবং হিমোরাইলিক অ্যানিমিয়া তৈরি করতে তো প্রবলেম তৈরি করে। সেই জন্য ক্লোরামাইনকে এবং ক্লোরিনকে খুব ভালো পরিমাণে রিমুভ করতে হবে। তো দুখানা কার্বন ট্যাঙ্ক ইউজ করা হয়। প্রথমটাকে বলা হয় ওয়ার্কার, দ্বিতীয়টাকে পলিসার।
তো আমি এদিকে তীর চিহ্ন দিচ্ছি কেন, কারণ জলটা এই দিক দিয়েই পাস করছে তাই জন্য। ওয়ার্কারের কাজ কি? ওয়ার্কার হলো মেন প্রধান কাজ করে। ওয়ার্কারের মধ্যে দু সাইডে কি থাকে? অ্যাক্টিভেটেড চারকোল, যেগুলো কি করে, যেগুলোকে জলের মধ্যে থাকা ক্লোরিন ক্লোরামাইনকে অ্যাডজর্ব করে নেয়। ভালো করে মনে রাখবে, এটা হলো অ্যাবজর্ব না, অ্যাবজর্ব করে নেয়, করে নিয়ে পাস করে। তারপরে এই জলটি পুনরায় যায় আমাদের দ্বিতীয় কার্বন ফিল্টারে, যেখানে যদি কোনো কারণে ক্লোরিন এবং ক্লোরামাইন পাস করে যায় সেটিকে আবার আটকে দেওয়ার জন্য। তার কারণ হলো ক্লোরিন ক্লোরামাইন শরীরের জন্য খুবই ক্ষতিকারক। যদি কিছুদিন পর বা কিছু সময় পর যদি কার্বন ট্যাঙ্কটি এক্সহস্টেড হয়ে যায়, তখন কার্বন ট্যাঙ্কে আর রিজেনারেট করা যায় না, জন্য একটা কার্বন ট্যাঙ্কে ডিসকার্ড করে দিতে হয় এবং দ্বিতীয়টিকে প্রথমের জায়গায় এনে নতুন একটা কার্বন ট্যাঙ্ক অ্যাড করা হয় পলিসারের জায়গাতে। তাহলে আমাদের স্বপ্নারের পর কী হলো? কার্বন ট্যাঙ্ক দুটো। তাহলে এটা আমাদের কোটাটা হলো কি? প্রি ট্রিটমেন্ট সিস্টেম। ওকে, খুব ইজি, সহজ ব্যাপার, বুঝতে পারবে। প্রথমেরটা সেডিমেন্ট ফিল্টারের কাজ কি? ক্লগ, অর্থাৎ 10 মাইক্রনের বেশি যে কণিকাগুলো আছে সেগুলোকে রিমুভ করে দেয়। দ্বিতীয়টার কাজ কি? স্বপ্নারের ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামকে রিমুভ করা। 3 নম্বর কার্বন ট্যাঙ্কের কাজ কি? ক্লোরিন এবং ক্লোরামাইনকে রিমুভ করা। তারপরে জল চলে যায় আমাদের ট্রিটমেন্ট সিস্টেম, অর্থাৎ আরও যে মেমব্রেন আছে তার মধ্যে। তো এখন আমরা আসবো দ্বিতীয় পার্টে। রিভার্স অসমোসিস মেমব্রেন। তো রিভার্স অসমোসিস যে মেমব্রেন হয় সেগুলি একটি হলো টিউবের মতন দেখতে হয়, ঠিক আমাদের ডায়ালাইজারে যেমন মেমব্রেন থাকে তার মতনই, যার মধ্যে দিয়ে জল পাস করে এবং এই মেমব্রেন থেকে জলগুলো ফিল্টার হয়ে বাইরে চলে আসে এবং খারাপ জলটাই সোজা পথে বেরিয়ে চলে যায় এবং ফিল্টার হয়ে যেগুলো এই সাইডে পথে জমা হয় সেগুলোকে আমরা সেখানে একটি ফিল্টার দিয়ে বের করে নিই। এটা পিওর ওয়াটার, এটা আনপিওর ওয়াটার, এটা পুরো ডিসকার্ড হয়ে যায় আর এটা হলো ইউজ হয়। তো যে মেমব্রেনগুলো কি হয়, খুব মানে খুব একটুতেই খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। সেই জন্য মেমব্রেনগুলোকে রক্ষা করার জন্য প্রথমে যে জলটি আসছে সেটিকে আমাদের একটা কার্টিএজ ফিল্টারের মধ্যে দিয়ে পাস করানো হয়। কার্টিএজ হলো 5 মাইক্রন ফিল্টার। এর মধ্যে কি হয়, 5 মাইক্রনের যে বড় বড় কণাগুলি আছে সেগুলি আটকে যায় এবং তার পরবর্তী কণাগুলো আমাদের মেমব্রেনের মধ্যে পাস করে। তারপরে আসে আমাদের রিভার্স অসমোসিস মেমব্রেন, মানে এটা, এখান দিয়ে জল এই সাইড দিয়ে ইন হয় এবং এদিক দিয়ে জল বেরিয়ে যায়। যে জলটা পিউরিফাই হয়ে বাইরে চলে আসে সেটিকে আমরা ইউজের জন্য আমরা ইউজ করি। এরপরে জল চলে আসে আমাদের পোস্ট ট্রিটমেন্ট সিস্টেমে। পোস্ট ট্রিটমেন্ট সিস্টেমের মধ্যে থাকে একটা স্টোরেজ ট্যাঙ্ক, যেখানে জল স্টোরেজ হয় এবং এই ফিল্টারটির আগে একটি ফিল্টার দেখা যায় যেটিকে বলে ইউভি ফিল্টার। ইউভি ফিল্টারের কাজ কি? ইউভি ফিল্টার এই জলের মধ্যে থাকা যদি কোনো ব্যাকটেরিয়া থেকে যায় যেগুলি আরও মেমব্রেন ফিল্টার করতে পারে না, সেই ব্যাকটেরিয়াগুলোকে ডিস্ট্রয় করে দেয় এবং ডিস্ট্রয় করার পর সেগুলো জেনারেলি এন্ডোটক্সিন রূপে ট্রান্সফার হয় এবং তারপর সেটি একটি আরেকটা ফিল্টার থাকে যেটিকে বলে এন্ডোটক্সিন ফিল্টার, সেখানে গিয়ে আটকে যায়। আটকে গিয়ে পিওর জল আমাদের স্টোরেজ ট্যাঙ্কে জমা হয় এবং সেগুলি আমাদের ডায়ালিসিস মেশিনে ডিস্ট্রিবিউট করা হয়। তো এটা হলো একটা বেসিক আইডিয়া আমাদের আরও মেমব্রেন কীভাবে কাজ করে। তো এর ডিটেলসে জানার জন্য আমাদেরকে একটা ভিডিও আছে অলরেডি ইউটিউবে, সেটা আপনারা দেখতে পারেন।